বলো না, তোমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে কি? সেদিন কলেজের বান্ধবীকে জোর করেছিল ইমামা। জাবিরা কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বলছিল, আমার সবচেয়ে বড় ইচ্ছে হলো তুমি যেন মুসলমান হয়ে যাও। ইমামা শরীরে যেন কারেন্ট বয়ে যায়। পাথরের মতো অবিশ্বাস্য ভঙ্গিতে বান্ধবীর দিকে তাকিয়ে থাকে। জাবিরিয়া ধীরে ধীরে বলল, তুমি আমার মতো এত কাছের বন্ধু যে এটা ভেবে কষ্ট হয় তুমি গুমরাহির পথে হাঁটছ। এমনকি তা বুঝতে পারছো না। শুধু তুমি নও, তোমার পুরো ফ্যামিলি। আমার ইচ্ছে যদি কখনো কোনো নেক আমলের কারণে আল্লাহ আমাকে জান্নাত দেন, তুমি যেন আমার সাথে থাকো। কিন্তু এর জন্য মুসলমান হওয়া আবশ্যক। ইমামার চেহারার রং ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছিল। অনেকক্ষণ পর কিছু বলার মতো অবস্থা আসে ও। জাভিরিয়া, আমি আশা করিনি তুমিও তাহরিমের মতো কথা বলবে আমার সঙ্গে। আমি তোমাকে বন্ধু ভাবতাম, অথচ তুমি। জাভিরিয়া ধীরে ওকে থামিয়ে বলল, তাহরিম তোমাকে যা বলছিল তা ঠিক ছিল। ইমামা পলক্ষীন তাকিয়ে থাকে। জাভিরিয়ার কথায় ওর ভীষণ কষ্ট হচ্ছিল। শুধু আজ না, সেদিনও তাহরিম ঠিক ভাবতাম আমি। কিন্তু আমার বন্ধুত্ব তোমার সাথে ছিল, তাই চেয়েও বলতে পারিনি তাহরিম ঠিক বলেছে। ওর কথা বলা, তুমি মুসলিম না, এটা ভুল ছিল না। তুমি মুসলমান নও। ইমামার চোখে পানি এসে পড়ে। কিছু না বলে এক ঝটকায় উঠে দাঁড়ায়। জাবিরিয়া উঠে পড়ে। ইমামা কিছু না বলে ওখান থেকে যাওয়ার চেষ্টা করলে জাবিরা হাত ধরে থামায়। হাত ছাড়ো, যেতে দাও। আমার সাথে আর কখনো কথা বলবে না। ইমামা অশ্রুরুদ্ধ গলায় হাত ছাড়ানোর চেষ্টা করতে বলে। ইমামা, আমার কথা বোঝার চেষ্টা করো। আমি বলতে দেয় না ইমামা। তুমি আমাকে হার্ট করেছো জাভিরিয়া। অন্তত তোমার কাছে আমি এটা আশা করিনি। আমি হার্ট করেছি? সত্য বলছি। আবেগী হয়ে কান্নাকাটি করার বদলে শান্ত হয়ে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, অহেতুক বিষয় নিয়ে আমি কেন তোমাকে হার্ট করতে যাব? জাভিরিয়া হাত ছাড়া দেয়। কেন করেছো সেটা তুমিই ভালো জানো। কিন্তু আমি আজ জেনে গেছি তোমার আর তাহরিমের মাঝে কোনো পার্থক্য নেই। তুমি ওর চেয়েও বেশি কষ্ট দিলে। ওর সাথে আমার বন্ধুত্ব এত পুরনো ছিল না যতটা তোমার সাথে। ইমামার গাল বেয়ে চোখের পানি পড়ছিল। বারবার হাত ছাড়ানোর চেষ্টা করে ও। এটা তোমার জোর ছিল। আমি যেন আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছের কথা তোমাকে বলি। আমি বলতে চাইনি। আগেই সতর্ক করেছি, শুনলে কষ্ট পাবে। কিন্তু তুমি কথা দিয়েছিলে এমন কিছু হবে না, জাবিরা মনে করে। যদি জানতাম এই ধরনের কথা বলবে, তাহলে কখনই তোমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে জানতে জোর করতাম না। ইমামা রেগে ওঠে। আচ্ছা, আর কখনো আমি তোমার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো না, জাবিরিয়া আত্মরক্ষামূলক ভঙ্গিতে বলল। তাতে কি হবে? আমার তো জানা হয়ে গেছে তুমি কি ভাবো। আমাদের বন্ধুত্ব আর কখনো আগের মতো হওয়া সম্ভব না। আজ পর্যন্ত আমি কখনো তোমার আকিদা নিয়ে এই ধরনের সমালোচনা করিনি। কিন্তু তুমি আমার আকিদাকে ইসলামের একটা সম্প্রদায় না ভেবে সোজা অমুসলিম বলছো। আমি যা বলছি ভুল না। ইসলামের সব সম্প্রদায় অন্তত এই ব্যাপারে ঈমান রাখে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাসূল। তার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা শেষ হয়ে গিয়েছে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ইমামা জ্বলে উঠল। আমি তোমাকে যেটা সত্য সেটাই বলছি। শুধু আমি না, সবাই জানে তোমার ফ্যামিলি টাকার জন্য মাযহাব বদলেছে। আমার কথায় এত রাগের কিছু নেই। শান্ত মন আর মস্তিষ্ক নিয়ে এসব কথা শান্ত মন মস্তিষ্ক নিয়ে ভাবার সময় নেই আমার। আমি জানি কোনটা সত্য কোনটা না। তুমি জানো না, এটাই সবচেয়ে বড় আফসোসের বিষয়। ইমামা আর কিছু না বলে জোরে ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে সেখান থেকে দ্রুত পায়ে চলে যায়। জাবিরা পিছু নিল না। কিছুটা চিন্তিত হয়ে বান্ধবী চলে যাওয়া দেখল। ইমামা এখন কখনো এত রাগ করে না। আজ যা করেছে, এই বিষয়টা ওকে অস্বস্তিতে ফেলছিল। এসব স্কুলের এক ঘটনার মাধ্যমে শুরু হয়েছিল। ইমামা তখন ম্যাট্রিকের ছাত্রী। তাহরিম ওর ভালো বন্ধুদের একজন। অনেক বছর ধরে শুধু এক স্কুলে পড়া না, বরং ওদের পরিবারের মাঝেও ভালো জানাশোনা ছিল। অন্য সবার চেয়ে তাহরিম আর জাবিরা ছিল ওর সবচেয়ে কাছের বন্ধু। কিন্তু ইমামা অবাক ছিল, এত ভালো বন্ধুত্ব থাকলেও জাবিরা তাহরিমা ওদের বাড়িতে আসতে দ্বিধা করত। ওর জন্মদিন বা
বাড়ির অন্যান্য আয়োজনে ওদের দাওয়াত দিলে বাড়ি থেকে অনুমতি না পাওয়ার বাহানা দিত। তাই নিজে কয়েকবার ওদের বাবা মায়ের সাথে কথা বলে অনুমতি নেওয়ার জন্য, কিন্তু বহু মিনতির পরেও দুজনের কারো বাবা মা ওদের বাড়িতে আসার অনুমতি দেয়নি। তাদের আচরণ কষ্ট পেয়ে মায়ের কাছে নালিশ করেও। তোমার দুই বন্ধু সৈয়দ সাধারণত এরা আমাদের সম্প্রদায়কে পছন্দ করে না, তাই ওদের বাবা মা আমাদের বাড়িতে আসতে দেয় না। নালিশে ওর মা বললেন, এটা কেমন কথা? আমাদের সম্প্রদায় কেন পছন্দ করবে না? ইমামা মায়ের কথায় অবাক হয়ে বলল, তারাই বলতে পারবে ভালো কেন আমাদের সম্প্রদায়কে অপছন্দ করে। এরা আমাদের অমুসলিমও ভাবে। আমাদের অমুসলিম কেন ভাববে? আমরা তো অমুসলিম না। ইমামা অশান্ত হয়। হ্যাঁ, আমরাও মুসলিম, কিন্তু এরা আমাদের নবী মান না। কেন? এখন এই কেন এর উত্তর আমি কিভাবে দেব? এরা কট্টরপন্থী। হাসরের দিনই বোঝা যাবে কারা সঠিক পথে ছিল, তারা না আমরা। আম্মি, ওরা তো কখনো আমার সাথে মাযহাব নিয়ে কথা বলে না। তাহলে মাযহাব কেন সমস্যা হতে যাবে? কি আসে যায় কে কোন মাযহাব মানে? তাছাড়া বাড়িতে এলে কি এমন হবে? তাদের এই কথা কি বোঝাবে? তারা আমাদের মিথ্যাবাদী বলে, অথচ আমাদের ব্যাপারে জানেই না কিছু। শুধু আলেমদের কথা শুনে চড়াও হয়। আমাদের মাযহাব বা নবীর শিক্ষা সম্পর্কে কিছুটা জানলে এসব করতে লজ্জা পেত। তোমরা বন্ধুরা আমাদের বাড়ি আসতে না চাইলেও তুমিও যাবে না ওদের বাসায়, ব্যাস। কিন্তু আমার সম্পর্ক ওদের ভুল ধারণা দূর করার প্রয়োজন। সম্ভব না, কারণ ওদের বাবা মা ক্রমাগত বাচ্চাদের ব্রেন ওয়াশ করে, ওদের মনে আমাদের জন্য বিষ ঢালে। আম্মি, ওরা আমার বেস্ট ফ্রেন্ড। আমাকে নিয়ে ওদের এমন ভাবা উচিত না। আমি ওদেরকে আমার বই পড়তে দিব, যাতে আমাকে নিয়ে থাকা ভুল দূর হয়ে যায় ওদের মাঝে। এমনও হতে পারে সত্য জানার পর ওরাও আমাদের নবীর উপর ঈমান এনে ফেলবে। ইমামার মা কিছু ভাবলেন। আমার পরামর্শ পছন্দ হয়নি আপনার? তা নয়, অবশ্যই ওদের বই এনে দিতে পারো, কিন্তু এমনভাবে না যাতে মনে হয় তুমি নিজের মাঝার প্রচার করছো। বলবে তুমি চাও ওরা যাতে আমাদের ব্যাপারে জানে এবং আমাদের ভালোভাবে বোঝে। এটাও বলে দেবে এই বইয়ের কথা যেন বাড়িতে না বলে, না হলে কিন্তু ওদের বাড়িতে লোকজন আরও রাগ করবে। ইমামা মায়ের কথায় মাথা নেড়ে সায় জানায়। কয়েকদিন পরের কথা, স্কুলে কিছু বই নিয়ে যায় ইমামা। টিফিন টাইমে মাঠে আসার সময় সেগুলো নিয়ে আসে। আমি তোমার আর জাবিরার জন্য কিছু এনেছি। কি এনেছো দেখাও। ইমামা ব্যাগ থেকে বইগুলো বের করে 2 ভাগ করে দুজনের দিকে বাড়িয়ে দেয়। বইয়ের দিকে তাকিয়ে ওরা কিছুটা চুপ হয়ে যায়। জাবিরা কিছু না বললেও তাহরিম তেতে ওঠে। এগুলো কি? শীতল কণ্ঠে জিজ্ঞেস করে। বই তোমাদের জন্য এনেছি। কেন? যাতে তোমাদের ভুল দূর হয়। কোন ভুল? যা আমাদের মাযহাব নিয়ে তোমাদের মাঝে রয়েছে। কে বলল তোমাদের মাযহাব বা নবীকে নিয়ে আমার ভুল ভাবি? আমি আন্দাজ করতে পারি, এজন্য তোমরা আমাদের বাড়ি আসো না। হয়তো ভাবো আমরা মুসলিম না, কুরআন পড়ি না বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানি না। অথচ এমন না, আমরা সব কিছুর উপরে ঈমান রাখি। আমরা শুধু বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমাদের একজন নবী আছেন এবং তিনি একই শ্রেষ্ঠেয়। ইমামা বেশ গম্ভীর হয়ে ব্যাখ্যা করে। তাহরিম হাতে থাকা বইগুলো ফিরিয়ে দেয়। তোমাদের নিয়ে বা তোমাদের মাযহাব নিয়ে আমাদের কোনো ভুল বোঝাবুঝি নেই, বরং এই বিষয়ে প্রয়োজনের চেয়ে বেশি জানি, তাই তোমাকে ব্যাখ্যা করতে হবে না। বেশ তীক্ষ্ণ সুরে বলল, আর যতদূর কথা রইল এই বইয়ে, তাহলে বলবো আমার বা জাবিরের হাতে এত অহেতুক সময় নেই যে এই অযথা দাবি নিজেদের মন মর্জির নিয়ম এবং গৌরামের পথ চেনার জন্য নষ্ট করব, যেগুলো তুমি নিজের বই বলছো। তাহরিম একটানে জাবিরের হাত থেকে বইগুলো ফিরিয়ে দেয়। লজ্জায় ইমামার চেহারা লাল হয়ে ওঠে। তাহরিমের প্রতিক্রিয়া হিসেবে এই ধরনের ব্যবহার পাবে আশা করেনি। বুঝলে বই দেওয়ার মতো বোকামি করতো না। সেই নবী যার ওপর নবুয়ত নাজিল হয়েছিল এবং সে যে নিজের ঘোষণা দেয় তার নবী হওয়ার, তাদের মাঝে জমিন আসমানের তফাৎ। যদি তোমরা সত্যি কোরআনে বিশ্বাস করতে, তবে এর প্রতিটি হরফের ওপর ঈমান করতে। নবী হওয়া এবং নবী দাবি করা দুটো আলাদা বিষয়।
সেই নবী? তাহরিম, তুমি আমাকে আর আমার সম্প্রদায়কে অসম্মান করছো। ইমামা ছলছল চোখে বলে, আমি কাউকে অসম্মান করছি না, শুধু সত্য বলছি। এটা তোমার কাছে অসম্মান মনে হলে আমার কিছু করার নেই। তাহরিম নির্লিপ্তভাবে বলল, রোজা রাখা এবং না খেয়ে থাকার মাঝে যেমন পার্থক্য, তেমন কোরআন পড়া এবং তার উপর বিশ্বাস রাখার মাঝে। বহু খ্রিস্টান হিন্দুরা ইসলাম সম্পর্কে জানার জন্য কোরআন পড়ে, তাই বলে কি তাদের মুসলমান মেনে নেওয়া যাবে? বহু মুসলমানও অন্য ধর্ম সম্পর্কে জানার জন্য তাদের ধর্মীয় গ্রন্থ পড়ে, তাহলে কি তারা অমুসলমান হয়ে যাবে? তোমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মেনে কোনো অনুগ্রহ করছো না। তার নবুয়তকে অস্বীকার করার পর কি বাকি থাকে? হ্যাঁ, ইনজিল অস্বীকার করতে পারো, যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সুসংবাদ জানানো হয়েছিল। তাওরাত অস্বীকার করতে পারো, যার মাঝে তার নবুয়তের বর্ণনা ছিল। তাহলে তো পবিত্র কোরআনকেও অস্বীকার করতে হবে, কারণ এর মাঝে তাকে শেষ নবীর স্বীকৃতি দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা হলো, তোমাদের নবী যদি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের সমাপ্তির অস্বীকার করে, তাহলে নিজস্ব নবুয়ত দাবি করার আগে এত বছর যে অন্য ধর্মাবলম্বীদের কাছে প্রচার করত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এবং ইসলাম চূড়ান্ত ধর্ম, সেগুলো কি ছিল? সুতরাং ইমামা হাশিম, সেসব বিষয় নিয়ে তর্ক করতে এসো না, যার মূল সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই। না তুমি এই মাযহাব সম্পর্কে জানো, যার ওপর চলছো, না সেই মাযহাব সম্পর্কে যা নিয়ে কথা বলছো। আর একটা বিষয় আমি তোমাকে বলে দিচ্ছি, ধর্মে কোনো জবরদস্তি নেই। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবী হওয়ার অস্বীকার করলেও ধর্মের কিছু যায় আসে না, কিন্তু আমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে বিশ্বাস করি। ইমামা জোর দিয়ে বলে, আমরাও ইনজিল কিতাব বিশ্বাস করি, ধর্মীয় গ্রন্থ হিসেবে মানি। হজরত ঈসা আলাইহিস সালামের নবুয়তে বিশ্বাস করি। তাহলে কি আমরা খ্রিস্টান? হজরত মুসা আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম নবুয়তে বিশ্বাস করি। তাহলে কি আমরা ইহুদি? তাহরিম বিদ্রূপের সুরে বলল, তবুও আমাদের ধর্ম ইসলাম, কারণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি। অনশ্বর নবীর উপর বিশ্বাস রাখলেও আমরা খ্রিস্টান বা ইহুদি হয়ে যাই না। ঠিক একই বিষয় তোমাদের ক্ষেত্রেও, কারণ তোমরা নিজেদের নবীর অনুসারী। যাই হোক, তোমরাও তো আমাদের মুসলমান মনে করো না। তুমি জোর দিচ্ছ তোমার ইসলামের একটা সম্প্রদায়, কিন্তু তোমাদের নবী এবং তার পরে আসা জামায়াতের সকল নেতার দাবি, যারা মির্জার নবুয়ত বিশ্বাস করে না তারা মুসলমান না। তাহলে তো তোমরা আগে থেকে সব মুসলমানকে ইসলাম থেকে বাদ দিয়েই রেখেছো। এমন কিছু না, আমি কখনো এমন কিছু বললাম? ইমামা বিড়বিড় করে বলে, তুমি এই বিষয় নিয়ে তোমার বাবার সাথে ডিসকাস করো, তিনি এই সম্পর্কে তোমাকে বেশ আপডেট দিতে পারবেন। মাযহাবের বিশিষ্ট নেতা বলে কথা, তাহরিম বলল। আর এই যে বইগুলো আমাদের দিচ্ছিলে, নিশ্চয়ই তুমিও পড়নি? পড়লে তো এসব প্রধান নেতার সম্পর্কে জানার কথা। জাবেরিয়া পুরো কথোপকথন নীরব থাকে, শুধু আর চোখে ওদের দেখছিল। আল্লাহ তাআলা বলেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ নবী। আমাদের নবী ওই সাক্ষ্য দেন তিনি আল্লাহর শেষ নবী। আমাদের কিতাব এ দুটো বিষয়কে স্পষ্ট ও দ্বৈতহীনভাবে পৌঁছে দিয়েছে, তাই আমাদের জন্য অন্যদের প্রমাণ বা স্বীকারোক্তির প্রয়োজন নেই। বুঝেছ? তাহরিম নিজের প্রতিটি শব্দে জোর দেয়। তোমরা মাযহাব হোক বা আমার মাযহাব, এসব নিয়ে আলোচনা না করাই ভালো। এত বছর ধরে বন্ধুত্ব চলতে দাও। কথা রইল তোমাদের বাড়ি না যাওয়া। হ্যাঁ, এটা ঠিক, আমার বাবা মা তোমাদের বাড়ি যাওয়া পছন্দ করেন না। স্কুলে বন্ধুত্ব অন্য বিষয়, এখানে সবাই সমান। তাছাড়া বন্ধুত্বের মাযহাব কোনো বাধা না, কিন্তু বাড়িতে আসা যাওয়া ভিন্ন বিষয়। হয়তো আমার কোনো হিন্দু, খ্রিস্টান বা ইহুদি বন্ধুর বাড়িতে যাওয়াতেও তাদের আপত্তি থাকবে না, কিন্তু তোমরা বাড়িতে যাওয়া আছে, কারণ অন্যরা নিজস্ব ধর্ম পালন করে নিজেদের মুসলমান বলে দাবি করে না। যে ধর্ম মানে সেটাই স্বীকার করে। আরেকটা সত্য হচ্ছে, যতটা অপছন্দ তোমাদের করা হয় ততটা অন্যদের করা হয় না, কারণ তোমরা অর্থ সম্পদ, ভালো সুন্দর ভবিষ্যতের জন্য মাযহাব বদলেছ এবং ধর্মেও ঢোকার চেষ্টা করেছ, কিন্তু হিন্দু, খ্রিস্টান বা ইহুদিরা তা করে না।
তাহরিমকে থামিয়ে ইমামা বলল, কিসের টাকা পয়সার কথা বলছো? তুমি আমার ফ্যামিলিকে চেনো? তারা শুরু থেকেই ধনী। আমাদের কিসের টাকা দেওয়া হয় এই মাযহাব পালন করার জন্য? হ্যাঁ, এখন তোমার অনেক সচ্ছল, কিন্তু শুরু থেকে সব এমন ছিল না। তোমার দাদা একজন মুসলমান ছিল, সাধারণ গরিব মানুষ, কৃষিকাজ করতেন। রাবওয়া থেকে একটু দূরে তার কিছু জমি ছিল। একদিন তোমার চাচা তার এক বন্ধুর মাধ্যমে কোথাও গিয়ে মাঝহাব গ্রহণ করে আসে এবং ধনী হয়ে যায়, কারণ ওখান থেকে প্রচুর টাকা পয়সা পাওয়া শুরু করছিল। আস্তে আস্তে তোমার বাবা এবং কাকারাও নিজেদের মাঝহাব পরিবর্তন করে নেয়। এরপর থেকে তোমাদের পরিবার দেশে অন্যতম প্রভাবশালী পরিবার হিসাবে বিবেচিত হতে শুরু করে। এসব করা মানুষের তোমরা তোমরা একা নও, অধিকাংশ মানুষকে এভাবে এই মাযহাবে অনুসারী বানানো হয়। তুমি মিথ্যে বলছো, ইমামা রেগে উঠল। বিশ্বাস না হলে নিজের বাড়ির লোকজনকে গিয়ে জিজ্ঞেস করো, এত সম্পদ কি করে এলো, এখনও বা কিভাবে আসছে। তোমার বাবা এই মাযহাবে তাবলীগ করে, প্রতি বছর লাখো ডলার আসে তার কাছে বিদেশি মিশন এনজিও থেকে। তাহরিম তাচ্ছিল্যের সুরে বলল, মিথ্যে, একদম পরিষ্কার মিথ্যে। ইমামা চেঁচিয়ে ওঠে, আমার বাবা কোথাও থেকে কোনো টাকা পায় না। মাযহাব নিয়ে কাজ করা ভুল কি? অন্য সব মাযহাব নিয়ে কি কাজ করা হয় না? অন্য মাযহাবেরও তো নেতা থাকে, এমন অনেক লোকজন থাকে যারা সাপোর্ট করে। অন্য সব মাযহাবের মানুষ ইউরোপীয় মিশন থেকে টাকা পায়, আমার বাবাও কোথা থেকে কিছু পান না। তাহরিম প্রত্যুত্তরে না করে উঠে চলে যায়। ইমামা তাকিয়ে থাকে, ঘাড় ঘুরিয়ে পাশে বসে থাকা জাভিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমিও কি আমার সম্পর্কে এমন ভাবো? তাহরিম রাগের মাথায় এসব বলেছে, তুমিও ওর কথায় কষ্ট পেও না। জাভিরিয়া সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, এসব ছাড়ো, চলো ক্লাসে। টিফিন শেষের দিকে জাভিরিয়ার কথায় নীরব সায় জানিয়ে ইমামা উঠে দাঁড়ায়।